আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমি পটলের একদম নতুন একটা রেসিপি বানাবো। একবার বানিয়ে খেলে বারবার খেতে মন চাইবে। তো আমি ছুরির সাহায্যে পটলের উপরে যে খোসাটা হালকা করে ছাড়িয়ে নিব। তো দুই পাশের শক্ত মুখটা কেটে নিব, মাঝখান দিয়ে সোজাভাবে কাটবো। তো কাটা হয়ে গেলে আমি যে ভিতরের শক্ত এই যে অংশটা আছে এটা বের করে ফেলে দিব। তো দেখে বুঝতেই পারতেছেন কিভাবে আমি বের করে ফেলছি পটলের বিচিগুলা। তো একইভাবে আমি সবগুলা করে নিব। তো হয়ে গেছে, আমি সবগুলো করে নিয়েছি। এখন আমি পটলের ভিতরে যে পুরটা বানাবো সেটা আমি এখন প্যানে আমি সামান্য তেল দিয়েছি আর যে গরুর মাংস কিমাটা করে রাখছিলাম ওটা দিয়ে দিছি। তো মাংসটা আমি হালকা কিছুক্ষণ ভাজবো। এইখানে আমি আদা রসুন বাটা দিয়ে দিব আর স্বাদ মতো লবণ আর গরম মশলার গুঁড়া দিব। এখন আর কিছুই দিব না, মাংসটা হালকা সিদ্ধ করে নিব। হয়ে গেছে মাংসটা রান্না। এখন এখানে আমি আলু সিদ্ধ করে নিছি। তো আলুটা আমি একটা কাঁটা চামচ সাহায্যে ভেঙে নিব। যেই গরুর মাংস কিমাগুলো আমি রান্না করে রাখছিলাম ওটা দিয়ে দিব। এখানে কিউব করে রাখা পেঁয়াজ দিয়ে দিব, ধনিয়া পাতা, কাঁচা মরিচ দিয়ে দিব, স্বাদ মতো লবণ আর জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া, গরম মশলা গুঁড়া দিচ্ছি। এখানে আদা রসুন বাটা সব কিছু দিয়ে ভালো করে চামচের সাহায্যে মিক্স করে নেব। এখানে আমি একটা ডিম ফেটে নিচ্ছি, তো অল্প অল্প করে ডিমটা দিব, দিয়ে ভালো করে মিক্স করে নেব। তো আমার ডিম পুরাটাই লাগছে এখানে। তো পটলের পুর আমার রেডি হয়ে গেছে। এখন আমি পটলের ভিতরে পুর ভরে নিব। তো পটলের পুর ভরা শেষ। তো আমি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিছি। তেলটা যখন গরম হবে তখন আমি পটলগুলো ভেজে নিব। যে সাইড দিয়ে পুর ভরা ওই পাশে আগে ভাজতে হবে। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন। কেমন হয়েছে পটলের রেসিপি কমেন্ট করে জানাবেন। তো যখন এক পাশ ভাজা হয়ে যাবে তখন আমি উল্টে দিব। আলতোভাবে উল্টাতে হবে, তা নাহলে কিন্তু পুরটা বের হয়ে যাবে। আর এতটাই মজার হয় এই পটলের রেসিপি, একবার বানিয়ে খেলে আবার বানায় খেতে মন চাবে। আমি ঢাকনাটা একটু ঢেকে দিলাম, পরে আবার দুই পাশে একটু লাল লাল করে ভেজে নিব। তো হয়ে গেছে আমার পটলগুলো ভাজা, আমি এখন উঠায় ফেলবো। এইভাবে সবগুলো ভেজে নেব। সব ভালো থাকেন, আল্লাহ হাফেজ।